আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক, সিয়ামের মাস, কিয়ামের মাস মাহে রমাদান, কোরআন নাজিলের মাস মাহে রমাদান, অসংখ্য বিজয়ের মাস মাহে রমাদান। দৈনিক আমাদের সময়ের পুরো মাসব্যাপী বিশেষ আয়োজন উত্তরা ইউনিভার্সিটি নিবেদিত রমজানের সময় অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার। প্রিয় দর্শক, চমকপ্রদ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এই অনুষ্ঠানে, আর অংশগ্রহণ করে থাকেন দেশ বরণ্য ইসলাম স্কলারগণ ও মিডিয়া ব্যক্তিত্বগণ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সিয়াম রাতে নয়, দিনের কর্মময় সময় ফরজ। সিয়ামটা শুধু রাতের জন্য না, সিয়ামটা দিনের জন্য। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত কারিকুলাম বিশেষজ্ঞ, বিশিষ্ট আলেমে দ্বীন ইসলাম স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব শেখ ডক্টর মোহাম্মদ হিদায়তুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। শেখ ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। প্রিয় দর্শক, চলুন আমরা আমাদের শেখের কাছ থেকে জেনে নিই আজকে আমাদের দিনে সিয়াম কিভাবে পালন করব। রাতের সিয়াম তো নয়, আমরা দিনেই কর্মময় জীবনে আমাদের কাজের ভিতরে সিয়ামটা আমরা কিভাবে পালন করব। প্রথম প্রশ্ন শেখ আপনার কাছে, সিয়ামের তাৎপর্য সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু সংক্ষেপে বলতেন। ধন্যবাদ আপনাকে, খুবই চমৎকার প্রশ্ন। অ্যাকচুয়ালি সাওম বা সিয়াম শব্দটা তো আরবি শব্দ, তার মানে বিরত থাকা, জৈবিক চাহিদা এবং যাবতীয় খাদ্যাভ্যাস, খাবার দাবার, পানীয় সব কিছু থেকে নিজেকে বিরত করা। এর ভিতর দিয়ে আপনার ব্যক্তির লোভ, ব্যক্তির কথাবার্তা, ব্যক্তির আচরণ সবগুলোকেই কন্ট্রোল করা, মানে আল্লাহর উপস্থিতি অনুভব করে আল্লাহর দেয়া সিস্টেমের ভিতরে চলে আল্লাহ যা আদেশ করেছেন এবং যা নিষেধ করেছেন তা সঠিকভাবে পালন করা হলো সাওমের তাৎপর্য। কিন্তু সাওমটা অ্যাকচুয়ালি শুরু হয় সুবহি সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং জৈবিক চাহিদা থেকে নিজেকে বিরত রাখা। কিন্তু মেইন সাওমের তাৎপর্য হলো আসলে রাত দিন 24 ঘন্টা। 24 এই কারণে আমরা দেখতে পাই যে সাওম জলিয় সুবহি সাদিক থেকে শুরু করে আপনার সূর্যাস্ত পর্যন্ত আমরা খাদ্যাভ্যাসকে কন্ট্রোল করে আমরা থাকছি, পানাহার কামাচার, হ্যাঁ থাকছি, কিন্তু তারপরেও কিন্তু আমাদের আরও অ্যাক্টিভিটিস থাকছে। তারাবির সালাত আদায় করা, তারপর কিয়ামুল লাইল করা, সাহরি আছে, তারপরে ইফতারের একটা বিশাল কর্মযজ্ঞ আছে এবং ইফতারের অত্যন্ত বরকতপূর্ণ একটা সময়, এবং ইফতার অন্য মানুষকে করানোর ভিতরে মানে আল্লাহ সান্নিধ্য লাভের যে মানে প্রসেস, এবং মানে 24 ঘন্টা টাইমে সে একটা মৌনতার ভিতরে থাকা। কারণ সাওমরত অবস্থায় কিন্তু কেউ চিৎকার করতে পারে না। সাওমরত অবস্থায় কেউ যদি কারো প্রতি উদ্যত হয়, মারতে যায়, আক্রমণ করতে যায়, সে তখন ক্লিয়ারলি লাউডলি ঘোষণা করবে আনা সাইমুন, আমি মানে সাওম পালনরত অবস্থায় আছি, বা আমি রোজাদার। তার মানে আমি তপস্যায় আছি, আমি ধ্যানের স্তরে আছি, তার মানে আমার এই লাগামহীনভাবে কাজ করার কোনো সুযোগ নেই। সুতরাং সাওমের তাৎপর্য হলো সাওম ব্যক্তির মানস চেতনা, ব্যক্তির আবেগ অনুভূতি, ব্যক্তির রিপুর তাড়নায় যখন যা খুশি তখন তা করার যে প্রবণতা, এই প্রবণতা বোধকে আসলে সাওম কন্ট্রোল করে। যদিও স্পেসিফাই করা হয়েছে দুটো জিনিস, একটা হলো খাদ্যাভ্যাস, পানীয়, খাবার দাবার এবং পানীয়, এবং জৈবিক চাহিদার যে সাইডটা। কিন্তু এটাই শুধু না, বরং রাসূলের হাদিস লিটারেচার বা কোরআনিক লিটারেচারের ওই অ্যাপ্রোচগুলো যদি আমরা সবগুলোই দেখি, ডিফারেন্ট মানে অ্যাপ্রোচগুলো যদি আমরা দিই, তখন আমরা দেখব যে অ্যাকচুয়ালি একটা মানুষকে পরিশুদ্ধ করার জন্যে এটা একটা ট্রেনিং সেশন, এটা একটা সামগ্রিক মানে রমাদান মাসটা আসলে ওয়ান কাইন্ডস অফ ট্রেনিং। এটা তো বাকি 11টা মাস চলার জন্য রমাদান মাসে এটা মুমিনদের জন্য ট্রেনিং। ভালো বলেছেন আপনি। আমরা এবারে আপনার কাছে যে প্রশ্নটা জানতে চাচ্ছি, দিনের এই কর্মময় ব্যস্ত সময়ের মাঝখানে আমরা রমাদান কিভাবে সেখানে প্রভাব ফেলে? রমাদান প্রভাব ফেলে যেমন এই মানুষ শোবে সাদেকের সময় তো যখন মানুষ সাহারি করার পরে তো ফজরের সালাত একটু আর্লি স্টেজে পড়ে ফেলে, তারপর ঘুমানোর পরে দেখা যাচ্ছে সবাই নিজ নিজ কর্মব্যস্ততায় লিপ্ত হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুযায়ী রমাদান মাসে কম কাজ করা, দ্রুত বাসায় ফেরা এবং বেশি ইবাদত বন্দেগী করার যে তাগিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে দিয়েছেন, সেটা একজন মুমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে আরেকটি বিষয় আছে, সেটা হলো এই যে ইফতারের পূর্ব মুহূর্তে মানে পুরা দেশব্যাপী ওই টাইমটায় একটা কুল
সাউন্ডলেস একটা সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয়। এবং মানুষ যতই ভেতরগত রিপুতারণায় একটা মানুষের ডিফারেন্ট চিন্তা, মানে মৌলিক মানবীয় গুণাবলীগুলোর কমতিও যদি থাকে, একটা লোক যদি অ্যারোগেন্ট থাকে, রাগী থাকে, কিন্তু ইফতারের পূর্ব মুহূর্তে সে কিন্তু অনেকটা লয়াল হয়, দয়াদ্র হৃদয়ের অধিকারে হয়, আশেপাশের লোকদেরকে ক্লোজলি ডাকেন ইফতার করানোর জন্য, সফট মাইন্ড হয়, মানে সফট মাইন্ডেড হয়। আর অন্যদিকে অন্য যে কোনো সময়ের তুলনায় এই সাওমের কম্পারেটিভলি এই টাইমটায় মানুষ ইবাদত বন্দিগি বেশি করে, বিশেষ করে টুপি পরে, তারপরে সালাত আদায় করে, সালাতের ব্যাপারে সিরিয়াস থাকে। অন্য সময় দেখা যাচ্ছে 5 ওয়াক্ত সালাত পড়ে না, কিন্তু এখন সে 5 ওয়াক্ত সালাত রমজানে এসে কিন্তু অপরাধের বিষয়ে কিন্তু সতর্ক থাকে। এবং পরিবারেও দেখা যাচ্ছে পরিবারের ধর্মচর্চার যে প্যাটার্নটা, মানে চর্চার যে প্রকৃতিটা, ধারাটা আমাদের বাঙালি মুসলিম কমিউনিটিতে কিন্তু সাওমের মাসে কিন্তু একটু ডিফারেন্ট হয়। পরিবার যতই ধর্মকে ইগনোর করুক, কম চর্চা করুক, কিন্তু যারা ধর্ম মোটেও মানে না তারাও কিন্তু এই মাসটায় সাধারণ নাগরিকদের মন মানসিকতা এবং টোটাল কালচারাল যে ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ, ওটার দিকে তাকিয়ে তারা নিজেদেরকে কিন্তু একটু ডিফারেন্ট তৈরি করেন এবং সাজায় তারা। ধন্যবাদ আপনাকে। এবার আপনার কাছে আমরা যে প্রশ্নটা জানতে চাচ্ছি সেটা হলো যে ব্যবহারিক জীবনে সিয়ামের গুরুত্ব সম্পর্কে একটু বলবেন। ব্যবহারিক জীবনে আমাদের সিয়ামের গুরুত্ব হলো, সিয়াম অ্যাকচুয়ালি আমরা আল্লাহকে না দেখে, আল্লাহ কিন্তু ভিজিবল না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, দেখা যায় না, এই অদৃশ্য একটা মহাশক্তিকে আমরা প্রভু হিসেবে যে গ্রহণ করেছি, তার নির্দেশনায় আমরা না খেয়ে লং টাইম থাকছি, এবং তার নির্দেশনায় যখন তিনি খেতে বলেছেন তখন খাচ্ছি, যখন তিনি ভাঙতে বলেছেন তখন ভাঙছি, এবং তার নির্দেশনায় অন্য অন্য কর্মকাণ্ডগুলো আমরা করছি। তো এটা আমাদের মনোজগতে স্রষ্টার প্রতি ইতিবাচক একটা প্রভাব ফেলে। এই প্রভাবটা ব্যবহারিক জীবনে সামগ্রিকভাবে আমাদের কাজে লাগে। যেমন সাওম পালন করছে একটা মানুষ, সে সাওমরত অবস্থায় আর মিথ্যা কথা বা সাওমরত অবস্থায় সে ঠকানো মানুষকে বা সাওমরত অবস্থায় সে একটু ডিফারেন্ট চিন্তা করাটা, এটা কিন্তু সে অনেক সময় করে না, কারণ সে মনে করে যে আমি সাওম তো রাখছি। আর হাদিসে যেটা বলা হয়েছে যে আসাউমু লি ওয়া আনা আজজি বিহি, সাওম আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই দিব স্বয়ং। কারণ প্রত্যেকটা ইবাদত বা অ্যাডোরেশনে দেখানোর একটা ব্যাপার থাকে, প্রদর্শন করার একটা ব্যাপার থাকে, যেটা থেকে রিয়া বা সমাত বা ছোট ছোট শিরকের উৎপত্তি হতে পারে। কিন্তু সাওম পালনটা কোনো ব্যক্তির হাত স্পর্শ করে, শরীর স্পর্শ করে আমরা বা চেহারা দেখে আমরা বুঝি না যে এই সাওমরত অবস্থায় আছে। তার মানে কি, এটা টোটালি সৃষ্টিকর্তার জন্য। এই যে অদৃশ্য একটা শক্তির কাছে মাথা নত করা, তার আদেশের প্রতি আনুগত্য প্রদর্শন করা এবং আনুগত্যের পরাকাষ্ঠা প্রদর্শন করার জন্যে আরও অন্যান্য ইবাদত বন্দেগীগুলো করা, এগুলো একটা মানুষের যে সে পরিবারে থাকলে পারিবারিক জীবনে, সে সমাজের একটা সদস্য হিসেবে সামাজিক বিভিন্ন অ্যাক্টিভিটিসে, সে রাজনৈতিক নেতা বা সরকারের বা গুরুত্বপূর্ণ অন্য কোনো প্রফেশনে থাকলে ওই প্রফেশনের স্পেসিফিক কাজের ধরন, প্যাটার্ন, যেভাবে সময় দিত, যে মনোযোগ দিত, যেই ঐকান্তিকতা থাকতো, এটা একটু ডেভেলপ করবে, একটা বিশুদ্ধতা আনয়ন করবে। পরিশুদ্ধ এবং ইন্টিগ্রিটি চর্চার ক্ষেত্রে সাওম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধন্যবাদ আপনাকে শেখ, আপনি খুব সুন্দর করে আমাদেরকে সিয়ামের এই বিষয়ে বুঝিয়ে বলেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নেক হায়াত দিন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের এই মাসব্যাপী বিশাল আয়োজনে উত্তরা ইউনিভার্সিটি নিবেদিত রমজানের সময় অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে রমাদান বিষয়ে কিছু জিনিস আমরা নিজেরাও শেখার জন্য, আপনাদেরকেও কিছু মেসেজ দেওয়ার জন্য। জানি না কতটুকু পেরেছি, যা পেরেছি তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি, আর যা পারিনি টোটালটাই এটা আমাদের নিজস্ব ব্যর্থতা। আল্লাহ আমাদের এই ব্যর্থতাকে পরিপূর্ণ করে দিন, আমাদের নলেজগুলোকে আরও সমৃদ্ধ করে দিন। এই প্রত্যাশায় শেষ হোক আমাদের আজকের অঙ্গীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।